إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد شبه درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله تعالى عليه وسلم. سيدي علم نبيجي سيدي علم نبيجي শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা পরে কাফের মক্কাবাসী নবীজিকে মারব বলে ওই ঘিরে বসিলে আমার নবীর পায়ের জোতার সমান নবীর পায়ের জোতার সমান হতে পারবে না আর মদিনা যাইতে নবী হলেন রওয়ানা।
নবী বলেন আবু বকর হিজরত করি চল গো ওই হুকুমে খোদার ওই রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো ওই তোমারে বলি নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো ওই তোমারে বলি হযরত আলী শুয়ে গেলেন হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায় আর মদিনা যাইতে নবী হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভজনা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন এমন একটা রহমতের মজলিস নিয়ে এসে বসার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন বাপজি আমরা যা আসতে পেরেছি এটা বাহাদুরি আমাদের নয় নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তার মহব্বতের ভালোবাসার বান্দা বান্দিকে তার এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয় বলুন আলহামদুলিল্লাহ এই গ্রামে বহু মানুষ আছে বাপ সবাই কিন্তু বাপজি এখানে আসতে পারেনি তাহলে আমরা যে বাপজি এখানে এসে বসে গিয়েছি আল্লাহ নিয়ে এসেছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ নিশ্চয় আমাদেরকে ভালোবাসে তাই আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবী কুল শিরোমণি পয়গম্বর আযম যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে
অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরাতুন নামাল আমি মাত্র দুটো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। আরেকটি আয়াত কোরআন শরীফের অন্য জায়গা থেকে বাপজি পড়েছি। তারপরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই যারা এখানে অলরেডি এখনো বসে আছে, জালসার প্যান্ডেলের পরিস্থিতি বাপজি দেখে মনে হচ্ছে রাত্রি 1টা-2টোর সময় বাপজি বক্তব্য দিতে উঠেছি, তা মনে হচ্ছে শ্রোতাদের ক্যাপাসিটি দেখে। ভাই আমি অনুরোধ করবো, আশা করি আলহামদুলিল্লাহ মানুষ হয়তো আসবে। যারা বসে গেছেন ভাই একটু ওইভাবে ছন্ন ছাড়া হয়ে না হয়ে একটু যদি একটু উঠে এসে এখানে গুছিয়ে বসতে, তাহলে একটু তাকালে বাপজি একটু জায়গাটা দেখে ভালো লাগবে। বাপজি আপনারা একটু সাইডে আছেন, একটু দয়া করে আসুন শোনাবা। একটু হাতে পায়ে ধরে বলছে ভাই, ও বাপজি একটু লজ্জা না করে একটু গুছিয়ে বসে আমরা সামনের দিকে একটু এসে জমে বসি। নবী বলেছেন যে এখানে কোরআন এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, সে মাহফিলে যে কোনো মানুষ এসে যদি সুন্নাত তরিকায় বসে যায়, যারা বসবে তাদের জীবনের পূর্বেকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কমসে কম একটা নবীর সুন্নাত তো জিন্দা হয়। যাক আলহামদুলিল্লাহ ভাই, খুব খুশি হলাম। অনেক জায়গাতে মানুষ ডেকে আসতে চায় না। আমি গতকালকে রাত্রিতে ছিলাম বাপজি, আমাদেরই পাশের গ্রাম 6 ঘড়ি বলে বাপজি একটা আলিয়া মাদ্রাসা আছে, অনেকে জানেন হয়তো। একেবারে আলিয়া মাদ্রাসার ভিতরেই প্যান্ডেল ছিল জালসা। মানুষ এমন ভাবে বাপজি বসে আছে ছন্ন ছাড়া হে, অনেক মানুষ, বিরাট ভিড়। আমার পূর্বেকার বক্তা আমাদের এলাকার খুব পীর সাহেব বলে বাপজি, প্রায় মানুষ ওনাকে মানে, আমরাও মানি। ভদ্রলোক খুব ভালো। উনি এত ডাকার পরও বাপজি একটা মানুষও উঠে আসলো না। আলহামদুলিল্লাহ আপনাদেরকে যে ডাকলাম, এসে যে বসে গেলেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই জালসা শোনা এবং আমাদেরকে বলা, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাদ্রাসা জালসাকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আজ আমি অন্য আলোচনার দিকে যাব না। আমাকে যিনি দাওয়াত করেছেন এই মাদ্রাসার শিক্ষক হাফেজ, সম্ভবত মনে হয় জামাল সাহেব মাদ্দাজুল আলী, উনি এ নিয়ে আসার সময় তো এসে বলেন, আরো কয়েকজন বলেন হুজুর একটু দয়া করে বিলকিস রানীর ঘটনাটা একটু শোনায়। আমরা জানি নবী সুলাইমান আলাইহিস সালাম বলে বাপজি একজন বিখ্যাত নবী ছিলেন। শুনেছেন আশা করি আপনারা, অনেক বক্তার মুখ থেকে শুনেছেন। আমি আমার ক্ষুদ্র গানে টোটাফাটা যাবা না, আমি আপনাদের কাছে একটু নবী সুলাইমান সম্পর্কে আলোচনা করব। কারণ আমার পরে আর একজন প্রধান বক্তা রয়েছে, খুব দামি বক্তা। উনি এসে আপনাদের কাছে আরো মূল্যবান কথা উনি আলোচনা রাখবেন। তাই খুব বেশি আপনাদেরকে কষ্ট দেব না। কিছুক্ষণ রসুলের জবানের কথা, নবী সুলাইমান আলাইহিস সালামের কিছু কথা আপনাদের সামনে একটু আলোকপাত করব। আমরা জানি গোটা পৃথিবীতে বাপজি মাত্র টোটাল বাদশা ছিল বাপজি, পৃথিবীকে শাসন করেছিলেন গোটা পৃথিবী। যখন ওই বাদশা ছিলেন, তার বিপক্ষে বাপজি কোনো বাদশা খাড়া হওয়ার মতো কোনো বাদশা ছিল না। গোটা শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে এইরকম বাদশা বাপজি গোটা পৃথিবীতে 4টা বাদশা ছিল। বলুন আলহামদুলিল্লাহ, 4টে বাদশা, যারা গোটা পৃথিবীর বাপজি দাদাগিরি চালিয়েছিল। আমরা শিক্ষিত মানুষ অনেকে জানি যে পৃথিবীর মধ্যে এখন আমাদের আমেরিকা বাপজি বলে আমরা জানি যে ওরা দাদাগিরি করে, কিন্তু গোটা পৃথিবীর বাপজি এখনো আমেরিকা দাদাগিরি দেখাতে পারছে না, এখনো হয়নি। এমন 4টে বাদশা এরা ছিল, এরা গোটা পৃথিবীতে বাপজি দাদাগিরি চালিয়েছিল।
তার মধ্যে থেকে কেতাবে লিখেছে, ইসলামের ইতিহাসে পাওয়া যায় দুটো বাপজি বাদশা ছিল বেঈমান আর দুটো ছিল ইমানদার। ওই চারটে বাদশার মধ্যে খুব একটু ভালো করে মন দিয়ে শুনবেন কথা বলে। তাহলে কটা বেঈমান বাদশা বললাম? দুটো। এই দুটো যে বেঈমান বাদশা, তার মধ্যে থেকে বাপজি 1 নম্বর বেঈমান বাদশার নাম ছিল বখতে নাসার। আশা করি নাম শুনেছেন। গোটা পৃথিবী বাপজি সে অত্যাচার চালিয়ে সে শাসন করেছিল। এই বখতে নাসার বেঈমান বাদশা। দ্বিতীয় আর একটা বাদশা হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানায় যে শয়তান বাদশা ছিল, তার নাম ছিল বাপজি নমরুদ। এরও নাম শুনেছে। এই নমরুদ বাপজি গোটা পৃথিবীতে বাপজি সে শাসন করেছিল, সে দাদাগিরি চালিয়েছিল। দুটো যে বাপজি বেঈমান নয়, ইমানদার বাদশা, তার মধ্যে থেকে একটা ইমানদার বাদশার নাম ছিল যুলকারনাইন। এই কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে। আল্লাহ বলেছেন, আমি তাকে এত ক্ষমতা দিয়েছিলাম, তুলুউশ শামস আর গুরুবুশ শামস, সূর্য যেখান থেকে উদিত হয়, সূর্য যে জায়গায় গিয়ে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জায়গার কাছাকাছি এই ভদ্রলোক যুলকারনাইন তিনি চলে গিয়েছিলেন। ইমানদার বাদশা। দ্বিতীয় আর একটা বাদশা ইমানদার, তিনি ছিলেন বাপজি এই নবী সুলাইমান আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন মাত্র 25টা নবী রাসূলের নাম। গোটা কোরআনে আল্লাহ তাদের নাম দিয়েছে মাত্র 25টা নবী রাসূলের। তার মধ্যে থেকে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আমি দাউদ নবী আলাইহিস সালাম আর তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলম, জ্ঞান, হিকমত দান করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। এত জ্ঞান দান করেছিলাম। এই সুলাইমান সম্পর্কে কিছু কথা বলবো বলেছি ভাই, অন্যদিকে যাব না। এই নবী সুলাইমান আলাইহিস সালামের কেমন জ্ঞান ছিলেন, উনি কেমন রাজত্ব চালিয়েছিলেন। কিতাবে লিখেছে নবী সুলাইমানের তখন বয়স বাপজি মাত্র টোটাল 4 থেকে 4.5 বছর। আর একটু বলি, নবী সুলাইমানের জামানায় মানুষ বয়স পেত 250 বছর, 200 বছর, 300 বছর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে 300, 250, 200 বছরের মোকাবিলায় এই 4 থেকে 4.5 বছরের বাচ্চা মানে একেবারে ছোট। আল্লাহ বলছেন, আমি কতটা জ্ঞান দান করেছিলাম। সুলাইমান তার আব্বাকে কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালাম 4 থেকে 4.5 বছরের বাচ্চা এই রাস্তার ধারে খেলা করছিলেন। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন দুটো মেয়েতে বাপজি ঝগড়া করতে করতে একটা ছেলেকে কোলে করে নিয়ে ঝগড়া করতে করতে দাউদ নবী আলাইহিস সালামের দরবারে বাপজি চলে গেল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি খেলাধুলা করতে করতে আবার উনি লক্ষ্য করে দেখলেন, বাবা ওই মেয়ে দুটো, যেই মেয়ে দুটো একটা সন্তানকে কোলে করে নিয়েও ঝগড়া করতে করতে দাউদ নবী আলাইহিস সালামের দরবারে বাপজি গিয়েছিল। ওই মেয়ে দুটো বাপজি দাউদ নবী আলাইহিস সালামের দরবার থেকে ফিরে যাওয়ার সময় সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন একটা মেয়ে বাবা বাচ্চা কোলে করে নিয়ে হাসতে হাসতে দাউদ নবীর দরবার থেকে বাড়ি চলে যাচ্ছিল। সুলাইমান দেখলেন আর একটা মেয়ে কান্না করিতে করিতে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চলে যাচ্ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা শুরু করে দিলেন, আল্লাহ আমি ছোট্ট থেকে দেখেছি আব্বা দরবারে কাঁদতে কাঁদতে গেলে মানুষ আর ফিরে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যায় না, হাসতে হাসতে যায়। ঝগড়া করতে করতে গেলে ঝগড়া করতে করতে আসে নাই। এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, কিন্তু একটা মেয়ে কাঁদছে আর একটা মেয়ে হাসছে, ব্যাপারটা তো বুঝে আসলো না। নবী সুলাইমান
পেছন দিক থেকে বাপজি চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, মা তুমি দাঁড়িয়ে যাও। সুলাইমান ওই মেয়ে দুটোকে লক্ষ্য করে বললেন, এই মা একটু দাঁড়াও। যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে দাঁড়িয়ে গেল, যে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল সে দাঁড়িয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম যে মেয়েটা কাঁদছিল তার সামনে গিয়ে বলছিল, গো মা আমি দেখেছি দাউদ নবী আলাইহিস সালামের দরবারে গেলে মানুষ ওর দরবার থেকে ফেরার পথে কেউ কাঁদতে কাঁদতে যায় না, কিন্তু মা আমি দেখলাম তুমি কাঁদতে কাঁদতে কেন যাচ্ছ? যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা বললে, তোর নাম কি? সুলাইমান বলেন, আমার নাম সুলাইমান। বলে, দাউদ নবী তোর কেউ হয়? সুলাইমান আলাইহিস সালাম বললেন, উনি আমার আব্বা জান হন। সাধারণত মেয়েটা সুলাইমানকে লক্ষ্য করে চিৎকার করে বলেছিল, এই সুলাইমান, তোর আব্বা আমার ন্যায্য বিচার করে দিতে পারে নাই। কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন কেউ তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর কাঠগড়ায় তোর আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তিনি জানেন কিয়ামতের ময়দান কঠিন ভয়ঙ্কর। আব্বার কলার ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহ দরবারে বিচার দিবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাত দুখানা জোড় করে বলেছিলেন, ওগো মা তুমি আমার আব্বার বিরুদ্ধে কেন বিচার দেবা? বলে, আমার আব্বা এমন কি ন্যায্য বিচার করে দিতে পারে নাই। যেই মেয়েটা কেঁদেছিল সেই মেয়েটা ডাকতে বলেছিল, বাবা সুলাইমান শুনে নাও, তোমার আব্বা আমাদের সঠিকভাবে বিচার করে দিতে পারে নাই। বলে, আমার আব্বা এমন কি বিচার করতে পারে না, একটু খুলে বলাও। ডাকতে বলেছিল, সুলাইমান ওই মেয়েটার কোলে যে বাচ্চা আছে মেয়েটা হাসতে হাসতে নিয়ে যাচ্ছিল। বলে, হ্যাঁ ওই মেয়েটার কলিজার টুকরা বাচ্চা নয়, ওই মেয়েটার কোলে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা আমার কলিজার টুকরা বাচ্চা। সুলাইমান বলেছিল, মা ওই মেয়েটার বাচ্চা না, তোমার যে কলিজার টুকরা বাচ্চা। তাহলে মা বলল, তুমি কেন কান্না করেছ? আর ওই মেয়েটার কোলে কেন বাচ্চাটা আছে বলো? তোমার বাচ্চা তোমার কোলে কেন না, একটু খুলে বলো। ডাকতে বলেছিল, সুলাইমান ওই কারণে তো আমি বলেছি তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই। ডাকতে সুলাইমান বলেছিল, গো মা বলো এমন কেমন করে ঘটনা ঘটলো বলো। ডাকতে বলেছিল, সুলাইমান আমার কলিজার টুকরা সন্তান নিয়ে আমি ময়দান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। প্রচন্ড রৌদ্রের সময় শরীর ক্লান্ত হয়েছিল, তাই আমি একটা গাছের ছায়া তলে শুয়ে গিয়েছিলাম। ওরে সুলাইমান আমার বেটাকে আমি মাটির উপরে শুয়ে রেখেছিলাম। আমার নিদ্রা চলে গিয়েছিল, আমি ঘুমে গিয়েছিলাম। হঠাৎ করে যখন আমার ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে জাগার উপর আমার সন্তানকে আমি কোলে নিয়ে নিলাম। ওরে সুলাইমান ওই মেয়েটাও দেখলাম আমার পাশে শুয়েছিল। মেয়েটার ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার ছেলেরা হাত কানকে চেপে ধরে বলেছিল, ওরে বোন তুমি আমার সন্তানকে কেন ধরলাও? আমি বললাম, বোন এ বাচ্চা তোমার নয়। কিন্তু মেয়েটা শুনে নাই রে বাবা, দুজনার মধ্যে আমার সন্তান নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল। আমি বললাম, বোন এভাবে ঝামেলা করে ফয়সালা করা যাবে না, চলো আমাদের দেশের নেতা, আমাদের দেশের সবচেয়ে বড় নবী পয়গম্বর হযরত দাউদ নবী আলাইহিস সালাম রয়েছে। উনি বাদশাহ, নবীর কাছে গেলে নিশ্চয় নবী আমাদের ফয়সালা করে দেবে, আমরা মেনে নেব। এই সুলাইমান আমরা দুজনেই ঝগড়া করতে করতে তোমার আব্বার দরবারে গেলাম। তোমার আব্বা আমাদের দুজনের কথা শোনার পর বাবা ওই মেয়েটা অভিনয় করে বেশি বেশি করে কেঁদেছিল। তাই তোমার আব্বা অভিনয়ের কান্না বুঝতে পারলো না, আমার বাচ্চাটা মেয়েটার পাওনা করে দিল। ওরে সুলাইমান
এই কারণে আমি তোমার আব্বাকে মাফ করবো না, ক্ষমা করবো না। কিয়ামতের ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দেব। সুলাইমান বলেছিল, বাপ শুনে নাও, আমি গিয়ে যদি আব্বার কাছে গিয়ে দ্বিতীয়বার যদি চিন্তাটা ভাবনা করে করতে বলে বলো, তাহলে তুমি বিচারটা মেনে নেবে কেনাও? যে মেয়েটা কাঁদতে কাঁদতে গিয়েছিল বললো, বাবা আমি অবশ্যই মেনে নেব। যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সেই মেয়েটা বলল, সুলাইমান তোমার আব্বার কাছে দ্বিতীয়বার গেল, 50 বার নিয়ে গেল, আমি মেনে নেব, চিন্তা নাই। কারণ মেয়েটা বুঝেছিল সুলাইমানের আব্বার কাছে যতবার যাওয়া যাবে ততবারই বাচ্চাটা আমার পাওনা করে দেবে। নবীরে একবার যা জবান দিয়ে বের করে সেটা 1000 বার বিচার করলে ওটাই করবে, অসুবিধা নাই। বাবা চলো, আমি যেতে রাজি আছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই মেয়ে দুটোর হাত দুখানা ধরে টেনে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে বাপজি নিয়ে যাচ্ছেন। দাউদ নবী আলাইহিস সালাম উনি তাকে দেখলেন যে মেয়ে দুটোর আমি বিচার করে দিলাম, ওই মেয়ে দুটোর হাত দুখানা ধরে আমার সন্তান টেনে নিয়ে আসছে। হযরতে সুলাইমান মনে মনে চিন্তা করলেন, মাওলা আমি গিয়ে যদি বলি আব্বা আপনি বিচারটা ভুল করেছেন, তাহলে আব্বার সম্মানের হানি হয়ে যাবে। না না, আমি আব্বাকে এই কথা বলবো না, এমন কায়দায় কথা বলবো যেন আব্বার সম্মান নষ্ট না হয়। সুলাইমান কাছে গিয়ে হাত দুখানা জোর করে বলেছিল, ওগো আব্বা জান আপনি মেয়ে দুটোর বিচার করেছেন? বলে, হ্যাঁ বাবা, আমি আপনার সন্তান হয়ে অনুরোধ করেছি আব্বা জান আপনি বিচারটা আপনি উত্তর করে নেন, ফিরিয়ে নেন। ওগো আব্বা জান আপনি পুনরায় চিন্তা ভাবনা করে বিচারটা করো। দাউদ নবী আলাইহিস সালাম বলে মনে মনে চিন্তা করলেন, আমি বিকল্প এমন কি বিচার করব? আমি তো একবার বিচার করেছি। উনি চিন্তা করলেন, আমার সন্তান যখন টেনে নিয়ে এসেছে, আমার মনে হয় এই বিচারটা আমার সন্তান সুলাইমান 4 থেকে 4.5 বছর বাচ্চাই করে দেখে দিবে। সুলাইমান বললেন, ওগো আব্বা আপনি বিচার করুন। দাউদ নবী কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, বাবা এই বিচার আমি করব না। বলে, কে করবে? বলে, তুমি আমার সন্তান ছোট্ট বাচ্চা ছিলে, এই মেয়ে দুটোর ন্যায্য বিচার তুমি করে দেখে দাও। সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকে মুচকে হাসছে, বলে, আব্বা আমি বিচার করব? বলে, হ্যাঁ। সুলাইমান পেছন ঘুরে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলে, ওগো মা আমার আব্বা বিচার করবে না, বিচার ঘুরে নিয়েছে, আমাকে বিচার করার হুকুম দিয়েছে, আপনারা কি দুজন মানবেন? ওরা দুজনায় চিৎকার করে বলল, সুলাইমান আমরা মানতে রাজি আছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম মেয়েটার কাছে, যে মেয়েটার কাছে বাচ্চা ছিল, তার থেকে হাত দুখানা বাড়িয়ে বলেছিল, মা তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা নেওয়ার পর দাউদ নবী আলাইহিস সালামের কোলে বাপ যে বাচ্চাটা দিয়ে সোজা দৌড়ে ঘরের দিকে চলে গেলেন। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করেছেন, মাওলা আমি মনে হয় আমার ছোট ছেলে বাচ্চা সুলাইমানকে বিচার করতে বলে আমি ভুল করে ফেলেছি। সুলাইমান বিচার করব বলে আমার কোলে বাচ্চা দিয়ে ঘরে কেন দৌড়ে চলে গেল? হযরতে দাউদ নবী আলাইহিস সালাম ঘরের দিকে তাকিয়ে আছেন, সুলাইমান কেন আসে নাই? তাফসীরে লেখা আছে সুলাইমান কিছুক্ষণ পর বাপজি ফিরে আসতেছে। সুলাইমানের হাতে বাপজি একটা ধারানো বাপজি অস্ত্র হোসেও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই হোসাখানা হাতে করে নিয়ে আসার পর দাউদ নবী আলাইহিস সালামকে বলেন, ওগো আব্বা জান দয়া
করে আপনার সন্তানটা আমাকে দিয়ে দাও। আপনাকে যে বাচ্চাটা রাখতে দিয়েছি আব্বা, এই বাচ্চাটা আপনি আমাকে দিয়ে দাও। সুলাইমান দাউদ নবী আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে নিলেন। নেয়ার পর মেয়ে দুটোর সামনে বাপজি একটা জায়গায়, ভালো জায়গা সন্তানকে রেখে দিও। ডান হাত বাপজি সেখানে ধরে আছে। সুলাইমান মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো মা, এই বাচ্চাটা পুরোটা যদি তোমাকে দিয়ে দিই গো মা, তোমার কোলটা ভরে যাবে আর ওই মেয়েটার কোলটা খালি হয়ে যাবে, ভরবে না। এই মাই বাচ্চাটা তোমাকে না দিয়ে যদি দিত মেয়েটাকে, এই মাটাকে যদি আমি বাচ্চাটা দিয়ে দিই, এর কোলটা ভরে যাবে, তোমার কোল ভরবে না মা, ন্যায্য বিচার হবে না। আর ন্যায্য বিচার আমি সুলাইমান যদি না করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে তুমি তো আমার আব্বার মতো আমারও বিরুদ্ধে তুমি বিচার দিবা। বলে হ্যাঁ। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, মা, আমার হাতে হোসা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, তোমার হাতে আমরা হোসাখানা দেখতে পাচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো মা, এই বাচ্চাটা যে আমি মাটিতে শুয়ে রেখেছি তোমাদের বাচ্চা? বলে হ্যাঁ। দুজনায় দাবি করেছে তোমাদের বাচ্চা। এই বাচ্চার দুই পায়ের মাঝখানে হোসাখানা বেঁধে দিয়ে আমি ফড়ফড় করে ফেড়ে ফেলবো। অর্ধেকটা বাচ্চা তোমাকে দিব আর অর্ধেকটা বাচ্চা তোমাকে দেব। দুজনায় সমান সমান পেয়ে যাবা। মা বলো বিচার ন্যায্য হলো কিনা? যে মেয়েটা সুলাইমান আলাইহিস সালাম বাপজি দেখেছিলেন, যে মেয়েটা বাচ্চা কোলে করে নিয়ে বাবা হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, তুমি অটাদি করে জবাই করে দিলাও, আমি তোমার বিচারটা মানতে রাজি আছি। হযরত সুলাইমান বাপজি কথা শোনার পর ও সেখানে দুই পায়ের মাঝখানে বাপজি বেঁধে দিয়াও টান মারতে যাবে। যে মেয়েটা বলেছিল, সুলাইমান, তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বিচার দেব, তোমার আব্বার বিরুদ্ধে আল্লাহর দরবারে, ওই মেয়েটা দেখলো আমার সন্তানকে জবাই করে ফেলবে। ওই মেয়েটা দৌড়ে গিয়া সুলাইমানের পা দুখানা জোরে ধরে কেঁদে কেঁদে বলেছিল, ওরে সুলাইমান, আমি তোমার বাবাটার ন্যায্য বিচার পেয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান বলেছিল, মা তুমি ছেড়ে দাও। বলে না বাবা, তুমি দয়া করে আমার সন্তানকে তুমি জবাই তুমি করো না। বলে মা, তুমি বলেছো ন্যায্য নাকি বিচার আমি করে দিতে পারবো না, আর না পারলে কিয়ামতের ময়দানে তুমি আমার আব্বা এবং আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দেবা বলেছো। বলে সুলাইমান, আমি তোমার আব্বার আর তোমার বিরুদ্ধে বিচার দেব না রে বাবা, আমি ন্যায্য বিচার পেয়ে গিয়েছি, আর অর্ধেকটা নেব না। জবাই না করে পুরো বাচ্চাটা ওই মেয়েটাকে দিয়ে দাও। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা, তুমি কেন অর্ধেকটা জবাই করা বাচ্চা নেবা নাও? ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, এই জবাই করা বাচ্চা নিতে গেলে আমার সন্তান পৃথিবীর বুকে জিন্দা বেঁচে থাকবে না, মারা যাবে। আর যদি আমি না নিই, বাচ্চা আমার কোন সকম মেয়েটার কাছে থাকলেও বাচ্চাটা বেঁচে থাকবে। ওরে সুলাইমান, বাচ্চাটা বড় হওয়ার পর যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, আমি একটু বাচ্চার দিকে লক্ষ্য করে নিজের দিলকে আমি সান্ত্বনা দিয়ে বলবো, আল্লাহ, এই বাচ্চাটা আমার কলিজা টুকরা বাচ্চা। দাউদ নবী আলাইহিস সালাম পাশ থেকে বসে বসে বিচার দেখছিলেন সুলাইমান। 4 থেকে 4.5 বছরের বাচ্চা, এ আবার কোন ধরনের বিচার? যাহাতে মেয়েটা জবাই করতে বারণ করলো, সুলাইমান হোসাখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা তুলে নিয়ে গিয়ে ওই মেয়েটার কোলে দিয়ে দিলেন। যেই মেয়েটা বারণ করেছিল, সুলাইমান দিয়ে বলেছিলেন, আব্বা, এই মেয়েটারই হচ্ছে বাচ্চাটা প্রকৃতি সন্তান। সুলাইমানকে দাউদ নবী বলেছিলেন, বাবা তুই বুঝলি কি করে? বলে, আব্বা বুঝতে পেরেছি। প্রথমকার মেয়েটা বলেছিল, সুলাইমান তুমি জবাই করে দিলে আমি তোমার বিচার মেনে নেব, আমি অর্ধেকটা বাচ্চা নিতে রাজি আছি। সে জানে এই বাচ্চা আমার নয়, এ বাঁচলি কি আর মরলি কি। আর দ্বিতীয় মেয়েটা বলেছে কে জবাই করো না, আমি অর্ধেকটা নিব না, পুরাটাই দিয়ে দাও। ও জানে আমার ছেলে অর্ধেকটা নিতে গেলে আর চিন্তা থাকবে না।
সুলাইমান আলাইহিস সালামের ছোট্টবেলাকার মেধা, তার বুদ্ধি, বিচার করার ক্যাপাসিটি দেখে দাউদ নবী আলাইহিস সালাম তার হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা বের করে সুলাইমান আলাইহিস সালামের হাতে পড়ে দিলেন। বাপজি আমার সোনা লালেরা, অনেকে হয়তো বাপজি মোবাইলে, এখন তো যে কোনো বক্তা ওয়াজ করলি এই মোবাইলে ইউটিউব হয়ে যাচ্ছে, আবার অনেকগুলো বক্তা অনেক মানুষ অনেক জায়গা থেকে ফোন করে। আমি তাতে একটা দাজ্জালের বাপজি একদিন বয়ান করেছিলাম, কিয়ামতের আগে দাজ্জাল আসবে, সে লোকটা কেমন। ওই দাজ্জালের বাপজি সেই বক্তব্যের মধ্যে আমি বলেছিলাম যে সফার পাহাড় আর মারুয়া বলে বাপজি একটা পাহাড়, ওই মারুয়া পাহাড়টা সেদিন চৌচুর হয়ে যাবে, ফেটে যাবে, আর সেই পাহাড়ের ভিতর থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে, ওই জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ। আর ওই জানোয়ারটা গোটা পৃথিবী বাপজি ভ্রমণ করবে। তার দুই হাতে দুটো জিনিস থাকবে, ডান হাতে থাকবে ওই জানোয়ারটার হযরতে মুসা আলাইহিস সালাম যে লাঠিটা নিয়ে বেড়াতেন, আশা মুবারক লাঠি, ওটা থাকবে ওই জানোয়ারটার হাতে। ওই দাব্বাতুল আরদ জানোয়ারটার বাম হাতে থাকবে বাপজি নবী সুলাইমান আলাইহিস সালামের ওই আঙ্গুঠিটা। প্রতিটা মানুষের কাছে যাবে, গোটা পৃথিবী ভ্রমণ করবে আর বলবে কানু বি আয়াতিনা লা ইউকিনুন। তোমাদের কাছে কি জাহান্নামের কথা কেউ বলে নাই? এই আল্লাহর বান্দা, তোমাদের কাছে কি কবরের কথা বলে নাই? এই কথা বলবে, আর তার দুই হাতে বাপজি দুই রকমের ইশারা করবে। একজনের কপালে লাঠি দিয়ে দাগ দিয়ে দেবে, আর একজনের কপালে বাপজি আংটি দিয়ে ইস্টা মেরে দেবে। সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা, এই ছিল সে সুলাইমান। উনি ছোট্টবেলায় দুটো বিচার করে দেখে দিয়েছিলেন। আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এত বড় বাদশা বানিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম তিনি কত বড় বাদশা ছিলেন বাপজি, একটু মন দিয়ে শুনবেন। সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসে থাকতেন স্টেজের উপরে, আপনাদের কারো জানা আছে বাপ? ওই সিংহাসনটা কত বড় ছিল, আর সিংহাসনের উপরে কটা চেয়ার আনতো? শুনলে হয়তো অনেকের মনে নেই। কোরআন শরীফ তাফসীরে মারফুল কোরআন আপনার সম্ভবত সূরা আম্বিয়ার তাফসীরে এসেছে। আর হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব আল্লামা কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছে, সুলাইমান যে সিংহাসনে বসে থাকতে, ওই সিংহাসনের উপরে এক নয় দুই নয়, কিতাবে লিখেছে বাপজি 6 লক্ষ চেয়ার আনতো। বলুন আলহামদুলিল্লাহ, 6 লক্ষ চেয়ার। আমি জালসার কমিটি ভাইয়ের মধ্যে থেকে যারা স্টেজের উপরে থাকার দায়িত্বে তো আছে, মাওলানা জামাল ভাইকে বলবো, ভাই একটা মানুষ নিয়ে এসে বসান। অনেকে টাকা দিয়ে যাচ্ছে, টাকাগুলো হয়তো যে দিবেন তার কাছ থেকে নিয়ে লেখার মতো টাকা হলে একটু লিখে রাখতে হবে, না হলে আবার সকালবেলা বলবে সবারই নাম করলো আমার নাম করলো না। এরকম নাই, অনেক মানুষ বলবে আমি টাকা দিলাম কই আমার নামটা তো করলো না। এতে মনটা ছোট হয়ে যায়। এই জন্য জামাল ভাইকে বলবো, ভাই আপনি এসে একটু কাউকে দিয়ে একটু বসে রাখেন, সে টাকা সাইড থেকে আসবে ইনশাল্লাহ দিবে ভালো। আপনি লিখে রাখুন, শেষের বেলায় দেওয়া হবে। তো ভাই আমি বলছিলাম তাহলে সিংহাসনটা ওপরে কখান চেয়ার আনতে বললাম? 6 লক্ষ চেয়ার। এটা গল্প বলছি না ভাই, এটা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম তিনি কত বড় বাদশা ছিলেন। 6 লক্ষ চেয়ার। আমার মনে হয় আপনাদের এই গ্রামে বাবজি ধরবে না। তো নবী সুলাইমান সিংহাসনের মাঝখানে বসে থাকতেন, ওনার ডান দিকে বাবজি 3 লাখ চেয়ারে থাকতো। আপনার আমার মতো ইমানদার মানুষ 3 লাখ সৈন্য 24 ঘন্টা বসে থাকতেন। সুলাইমানের বাম সাইডে বাবজি 3 লাখ চেয়ার থাকতো। এই 3 লাখ চেয়ারে নবী সুলাইমান আলাইহিস সালামের মানুষ না,
জিন বলে বাপজি একটা জাতি আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, কথা সত্য না মিথ্যা বলো? জিন আছে না নাই? আছে। এই জিন জাতির মধ্যে থেকে বাপজি একটা জিন নয়, 3 লাখ জিন এই বাম দিকে আর চেয়ারে বাপজি বসে থাকতো। তাহলে 3 লাখ মানুষ আর 3 লাখ জিন, টোটাল হচ্ছে বাপজি 6 লাখ। আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এত বড় বাদশা বানিয়েছিলাম যে ওনার মাথার উপরে কয়েক হাজার পাখিতে বাপজি ভাবে ডানা মিলে তারা সূর্যের তাপকে আড়াল করে বাপজি বসে থাকতো, যেন নবী সুলাইমানের সৈন্যদেরকে বাপজি তাপ না লাগে। নবী সুলাইমান বাপজি আমরা একটু গুছিয়ে বসি বাপ, আর যারা রাস্তায় একটু দাঁড়িয়ে আছেন ভাই আমি অনুরোধ করবো দাঁড়িয়ে না থেকে একটু যদি দিনের মজলিসে যদি মহব্বতে বসতে খুব ভালো হতো। আর যেহেতু প্রতিটা বাপজি ভাই মা বোনেরা জানেন এটা এটা মাদ্রাসার উন্নতি গল্পে জালসা। আমি আব্দুল সালাম সাহেবের আমি নাম বহু জনের মুখে শুনেছিলাম, আমার পূর্বেকার বক্তা ওনার প্রশংসা করছিলেন। আমি মানুষকে বসে রেখে বাপজি তার সামনে প্রশংসা করা ঠিক নয়, তবু আমি ইশারাতান বলতে চাইছি আমি বড় বড় অভিজ্ঞ ব্যক্তি আলেমদের মুখ থেকে শুনেছি। উনি আপনাদের এলাকার এই দেশেরই বাপজি আপনার ছেলে, উনি একটা হাই র্যাঙ্কের বাপজি, একটা বড় মাপের তিনি হাফেজ, খুবই বড় মাপের হাফেজ। তো সেই মাদ্রাসা আপনাদের এলাকার মধ্যে সবচেয়ে পুরানো মাদ্রাসা। ইনশাআল্লাহ এই মাদ্রাসা আশা করি আগামী দিন এর যে উন্নতির দিকে যাবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব যে সব বাপজি ভাইরা এসেছে আপনারা চলে না গিয়ে একটু জমে বসুন, মা বোনেরা আপনাদের জায়গায় বসুন জমে জমে। আর বাপজি ভাইরা রাস্তায় দাঁড়িয়ে না থেকে আপনারা এসে একটু ভিতরে বসে যান। আর যারা টাকা দেওয়ার নিয়াত করে এসেছে যে মাদ্রাসায় আমরা টাকা দিব ইনশাআল্লাহ, তাদেরকে বলবো আপনারা আসুন, দুজন একজন করে আসুন। আর এই সাইডে হাফেজ সাহেবের হাতে দেন, খাতা লিখে রাখবেন। শেষের বেলাতে ইনশাআল্লাহ আপনাদের কাছে কিছু চাই, আবার দোয়া করা হবে। তো ভাই আমি বলছিলাম নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এত বড় বিশাল সিংহাসনে বসে থাকতেন। আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এমনই আমি তাকে ক্ষমতা দিয়েছিলাম, আমার বাতাস আমি সুলাইমানে তাবে করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আজ যেমন আমরা 4 চাকায় 2 চাকায় প্লেনে বিভিন্ন যানবাহনে বাপজি আমরা যাতায়াত করি, অনেক মানুষ আমরা করি। নবী সুলাইমান উনি বাতাসের সাহায্যে হুকুমে এই সিংহাসন নিয়ে বাপজি আকাশ পথে উড়ে যাতায়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। 6 লক্ষ সৈন্য চেয়ার নিয়ে সিংহাসন নিয়ে বাপজি আসমানে উড়ে যাতায়াত করতেন। কত বড় বাদশাহ! নবী সুলাইমান আলাইহিস সালাম উনি একদিন ভ্রমণ করতে যাবেন, ঘুরতে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া হুশিরা আলি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে লক্ষ্য করে ডাকতে বলেছিলেন, এই জিন আর মানুষের পাখিরা, এই তোরা কি আমার সাথে ঘুরতে যাবি? সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বাবা জিন আর মানুষ আর পাখিরা তাদের আপন আপন ভাষায় নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন আকাশ পথে আমরা সেই দিকে যেতে রাজি আছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি দেখলেন আমার সাথে যেতে রাজি আছে। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বাতাসকে ইশারা করে বলেছেন, বাতাস আমার সিংহাসন কেন আকাশ পথে উড়ে নিয়ে চলাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম যাহাতে ইশারা করলেন বাবা, আর 6 লক্ষ সৈন্য সিংহাসন নিয়ে বাবা আকাশ পথে বাপজি পাড়ি দিতে শুরু করে দিল, উড়তে লাগলো। আল্লাহর নবী সুলাইমান অনেকটা দূর বাপজি সিংহাসনে উড়ে যাওয়ার সময় কিতাবে পাওয়া যায় সুলাইমান জি বাপজি মাঠটাতে নামবেন, যে জায়গায় বাপজি আপনার নামবেন সুলাইমান
ওই দূর থেকে আকাশ পথ থেকে বাপজি ময়দানের দিকে তাকালেন। সুলাইমান বলেন আমি দেখলাম ওই ময়দানে একটা পিঁপড়া নাই, দুটো পিঁপড়া নাই, হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া দেখলাম ওই ময়দানে তারা ঘোরাফেরা করেছিল। ভাই ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, ভাই এটা জালসা, আর কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা একটু লক্ষ্য রাখুন, ওনাদের ঝামেলাটা একটু মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ভাই আপনারা ওখানে ভিড় না জমে একটু সাইডে আপনারা একটু বসে যান। আর ভাই এই জলসার সামনে কেউ গন্ডগোল করবেন না, দরকার হলে সাইডে চলে যান। আর মেয়ে ছেলেদের এত জট লাগে না, তোমরা পর্দার ভিতরে চলে যাও। এখানে কেন মেয়েদের এত পর্দা? এই কে বলে দাঁড়িয়ে থাকা গল্প করে, যাও চলে যাও সামনে থেকে। চলো যাই ভাই, এটা মাদ্রাসা, আমরা যারা একটু হয়তো ভুল বুঝুক আর সঠিকই বুঝুক, একটু তাদেরকে থামিয়ে দিয়ে আমরা মুসলমান মানুষ মাত্র ভুল হয়, এই জন্য বাপটি একটু বুঝিয়ে আপনারা আপন আপন জায়গায় এসে বসে যান, কারণ আপনাদের ঝামেলা দেখে আরো 5টা লোক উঠে চলে যাবে। আর কমিটি ভাই আপনারা যারা আছে তারা আপনারা একটু বুঝিয়ে বলুন, তারা যেন ওইভাবে এক জায়গায় একত্রিত ভাবে ধরে না থাকে, দাঁড়িয়ে না থাকে, তাদের হাত পা ধরে আপনারা নিয়ে এসে একটু ভিতরে বসে দেন। তো ভাই এদিকে তাকায়, কথাগুলোর দিকে একটু কান দিই। নবী সুলাইমান আসমান থেকে বাপজি আকাশে নিয়ে উঠছে, উনি তাকালেন যেই ময়দানটাতে বাপজি উনি সিংহাসনে নামবে, ওই জায়গায় তাকালেন। আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নাবাল। সুলাইমান বলেন আমি দেখলাম ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া চলাফেরা করছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি বাতাসকে ইশারা করলাম, বাতাস আমার সিংহাসন কেন ওই ময়দানে নামে দেবে। হযরত সুলাইমান বলে আমি দেখলাম বাতাস নিচু দিকে বাপজা আস্তে আস্তে নামতে লাগলো, সিংহাসনকে নিয়ে চলে যাচ্ছে বাতাসে। আমি দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়াও আকাশের দিকে তাকিয়ে নবী সুলাইমানের সিংহাসন খানা দেখলেন। যেই পিঁপড়াটা নবী সুলাইমানের দিকে তাকিয়েছিল বাবা, সুলাইমান বলেন আমি তাকে দেখলাম পিঁপড়া আমার দিকে তাকালো। সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বাদশা বানিয়েছিলেন রে বাবা। সুলাইমান 1350 কিলোমিটার উপর থেকে বাবা মাটির দিকে তাকালে পিঁপড়াকেও দেখতে পেতেন, বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান উনি বলেন আমি দেখলাম যে পিঁপড়াটা আমাকে দেখেছিল ওই পিঁপড়াটা তার সব সাথীদেরকে কি যেন গুনগুন করে বলল। আর আমি সিংহাসন নিয়ে নামার পূর্বে ময়দানে নামার আগে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া সবাই তারা গর্তে চলে গেল, শুনে একটাই পিঁপড়া উপরে। সুলাইমান তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? আমি দূর থেকে দেখলাম সব পিঁপড়া, আরে একটা পিঁপড়া শুধু অপর, আর বাদ বাকি সব পিঁপড়া গর্তে। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে একাই নেমে তার সিংহাসনের সৈন্যরা সব ভর্তি হয়ে বসে আছে। সুলাইমান সিংহাসন থেকে নেমে যে পিঁপড়াটা বাপজি দাঁড়িয়েছিল, সুলাইমান ওই পিঁপড়াটার কাছে গিয়ে ডান হাতে পিঁপড়াটা ধরলেন। ধরার পর বাম হাতের বাপজি তালুতে নিলে হায়াতুল হাইওয়ান বলে বাপজি একটি কিতাব আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি, কেউ দিমিয়ারি বলেছে, সে আল্লাহর ওলি লিখেছে সুলাইমান পিঁপড়াটাকে তার হাতে তালুতে রেখে সুলাইমান পিঁপড়ার ভাষাতে কথা বলছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছে তার রাসূলকে জানিয়ে দিয়েছেন আমি পৃথিবীর বুকে দুটো নবীকে আমি এমন ভাবে তৈরি করে পাঠিয়েছিলাম যারা সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। কটা নবী বললাম বাপ? দুটো নবী। 1 নম্বর নবী আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। হাদিসে এসেছে নবীর সাথে গাছে কথা বলেছে, পাথরে কথা বলেছে, জংলা উট এসে নবীকে ইশারায় উটের ভাষায় নবীর সাথে কথা বলেছে।
দুই নাম্বার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকজন আমার নবী ভাই ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। উনিও সারা পৃথিবীর সবার সাথে কথা বলতেন। জি, এরা তো নবী সুলাইমানের কথা শুনতো, তাবে ছিল। পাখিরা নবী সুলাইমানের তাবে ছিল। বাঘ, ভাল্লুক, সিংহ সব নবী সুলাইমানের তাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী সুলাইমান পিঁপড়াকে ডাক দিয়ে পিঁপড়ার ভাষায় বলছে, এই পিঁপড়া, তুই তোর প্রজাদেরকে কেন গর্তে দিতে বললি, তোর সাথীদেরকে? পিঁপড়া বলছে, ওগো নবী সুলাইমান, আপনি আমার ভাষায় কথা বলতে পারেন? পিঁপড়া অবাক। নবী বললেন, আমি বলতে পারি, বুঝতে পারি, কিন্তু আমি দূরে ছিলাম, তুই কি যেন বললি বুলবুল করে, ওটা আমি বুঝতে পারলাম না। সুলাইমান বললেন, বল কি বললি? পিঁপড়া ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমরা সবাই আল্লাহর জিকির করেছিলাম। ও নবী সুলাইমান, সমস্ত পিঁপড়ার মধ্যে থেকে আমি আসমানের দিকে যখন তাকালাম, আপনার সিংহাসনখানা আমার নজরে পড়ে গেল, আমি দেখতে পেলাম। ও নবী সুলাইমান, আমি লক্ষ্য করে দেখলাম আপনার সিংহাসনে গতি কেন মনে হলো আপনি আমার বুকে এসে নেমে যাবেন। ও নবী সুলাইমান, আমরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিলাম। আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে পিঁপড়া বলেছিল, হুজুর, এত বড় সিংহাসন খানা আপনার মতো পৃথিবী তার দ্বিতীয় কোথাও নাই। যখন আপনি নেমে যাবেন আর পিঁপড়ারা আপনার সিংহাসন খানা দেখবে, আপনার সিংহাসন খানা দেখতে গিয়ে হয়তো তারা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও নবী সুলাইমান, আমি চাই ওরা কেউ দেখেনি আপনার সিংহাসন, তারা নিচের দিকে তাকিয়েছিল। আমি আপনার সিংহাসন আমার আগে আমার সাথীদেরকে, আমার প্রজাদেরকে আমি গর্তে যেতে বললাম। নবী বললেন, সবাই তোর কথা মেনে নিল, একটা দুটো পিঁপড়া তো অস্বীকার করলো না। ডাক দিয়ে বলেছিল, হুজুর, আপনার সিংহাসনের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য আছে। বলে, হ্যাঁ। এরা সবাই আপনাকে মানে? বলে, হ্যাঁ। অনুরূপ ভাবে ময়দানে যত পিঁপড়া আছে, লক্ষ লক্ষ যে পিঁপড়া দেখেছিলেন, এরাও সবাই আমার নেতৃত্ব মেনে চলে। বলুন সুবহানাল্লাহ। এখন বাবজি প্রশ্ন হচ্ছে যে পিঁপড়ার সাথে নবী সুলাইমান কথা বলেছিলেন, ওই পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে ছিল, জানা আছে আপনাদের কারো? নবী সুলাইমানের সাথে আল্লাহ কোরআন পাকে ওটাও লিখে দিয়েছে। সুলাইমানের সাথে যে পিঁপড়া কথা বলেছিল তালুর উপরে হাতে, ওই পিঁপড়াটা ছিল বাপটি মেয়ে পিঁপড়ে। তাহলে আপনারা বলতে পারেন যে হুজুর কি করে জানা গেল? কোরআন শরীফের সূরাতুন নামালে এসেছে ওয়াকালাত শব্দ ব্যবহার করা হয়েছে, ওখানে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ সেখানে ব্যবহার করা হয়েছে কথা। তার পিঁপড়াটা ছিল বাপটি পিঁপড়ার রানী। বলে, আয় নবী সুলাইমান, এরা সবাই আমার নেতৃত্ব মেনে চলে। নবী বলেন, তাই? বেশ ভালো কথা। বলি, নবী সুলাইমান পিঁপড়াটাকে হাতে করে নিয়ে আবার মাটিতে রেখে দিলেন। যখনই মাটিতে রেখেছে, পিঁপড়ার রানী ডাক দিয়ে বলে, হুজুর, আপনি যখন আমাকে নামিয়ে দিলেন, একটু দয়া করে আরেকবার হাতে তুলো। বলে, কেন? বলে, আপনার সাথে কিছু কথা আছে আমার। বলে, কথা হলো তো? বলে, আরো কিছু কথা আছে। সুলাইমান আবার পিঁপড়াটাকে হাতে করে নিয়ে বাম হাতে নিল। পিঁপড়ার ভাষায় ডাক দিয়ে বলছে, ওগো নবী সুলাইমান, আপনি যখন আমাদের দেশে চলে এসেছেন এলাকায়, আপনি হচ্ছেন আমাদের দেশের মেহমান। বলুন আলহামদুলিল্লাহ। একটা পিঁপড়াতে বলছি নবী সুলাইমানকে যে আপনি আমাদের মেহমান। সুলাইমান মুচকে মুচকে হাসছেন আর বলছেন, বাহ, তুমি তো কথা বেশ ভালো জানো।
আমি তোমার মেহমান। তো কি হলো? ডাক দিয়ে বলছে, হুজুর আপনি যখন মেহমান আমার দেশে, তাহলে আপনাকে আমি মেহমানদারি করাবো, আপনাকে দাওয়াত দিব, আপনি কি দাওয়াত গ্রহণ করবে? একটু কথা বলুন বাপ, সুলাইমানকে দাওয়াত দিচ্ছে কারা? ওই একটা পিঁপড়াতে, পিঁপড়ার রানী। নবী দেখলে দাওয়াত গ্রহণ করা, এটা তো সুন্নাত নবীদের। সুলাইমান ডাক দিয়ে বললেন, আমি রাজি আছি, আমি রাজি আছি। সুলাইমান বললেন, পিঁপড়া, আমি শুধু একাই নয়, আমি তোর দেশে একাই আসিনি। ওই দেখ সিংহাসনের উপরে লক্ষ লক্ষ 6 লক্ষ জিন আর মানুষ সৈন্য আছে। আমার মাথার উপরে ওই দেখ সিংহাসনকে ঘেরাও করে নিয়ে হাজার হাজার পাখিরা রয়েছে। ওরা তো সবাই আমাকে নবী বলে বলে, আমি যা বলি তাই শুনে ওরা। ওদেরকে রেখে আমি একাই খেতে পারবো না, আমাকে দাওয়াত দিলে ওদেরকে দাওয়াত দেওয়া লাগবে। পিঁপড়া রানী বলছেন, হুজুর ভয় দেখাবেন না, কিছু মনে করবেন না, আপনার সকল সৈন্য এবং আপনার সঙ্গে দাওয়াত থাকলো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান তিনি চিন্তা করছেন, এই বিলকিস রানী নয়, এই পিঁপড়া কি খাওয়াবে আমাকে এমন, দেখি দিবি। সুলাইমান বলেন, আমি রাজি আছি, তোমার দাওয়াত গ্রহণ করলাম। পিঁপড়া গর্তের ভিতর চলে গেল। গর্তের ভিতর থেকে বাপটি কয়েকটা পিঁপড়া সাথে করে নিয়ে টিড্ডি ভাজা করে নিয়ে আসলেন। টিড্ডি, আশা করি জানি না আপনারা টিড্ডি চিনেন কিনা। আমাদের শাইখ আমাদেরকে ক্লাসে হুজুরা বুঝিয়েছিলেন, টিড্ডি বাপজি এক ধরনের বাপজি ফড়িং এর মতো, পঙ্গপাল যাকে বলা হয়। ওই ধানের ভিড়ে বাপজি সবুজ রঙের থাকে, মোটা আকারে, ওগুলোকে টিড্ডি বলা হয়। আবার বলেছেন আমাদের হুজুরা, যদি ওটা যদি টিড্ডি না হয় তো টিড্ডি ওই রকমেরই একটা বড় খাঁচাতে করে। এলাকায় তাবলিগ জামাত আসে না আপনাদের এখানে? এই তাবলিগ জামাতরা যে বাপটি খাঁচায় বড় বড় বাসন খাবার খায় 4-5 জন মিলে, ওই রকম বড় বড় খাঁচায় কয়েকটা টিড্ডি ভাজা করে নিয়ে পিঁপড়ার দল নিয়ে চলে আসছে। আসে নবী সুলাইমানের কাছে সামনে রেখে দিয়ে বলছেন, হুজুর আপনি খান, আপনার সৈন্যদেরকে খেতে হুকুম করুন। সুলাইমান দেখছেন তো কয়েকটা টিড্ডি, এ তো 4-5টা মানুষেরই পেট ভরবে না। পিঁপড়া রানী বলছেন, নবী সুলাইমান কি চিন্তা করছে? আপনি খেতে যাবেন, তার আগে আপনি বিসমিল্লাহ বলে খাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিঁপড়ার রানী সুলাইমানকে বিসমিল্লাহর কথা শোনাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুলের জামানাতে বিসমিল্লাহ চালু হয়েছে তা নয়, সেই নবী সুলাইমানের জামানা থেকে বাপজি বিসমিল্লাহ চালু আছে। সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে খেতে বলেন, উনি খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলে, বরকত দেওয়ার কারণে ওই কয়েকটা টিড্ডির রান পা সবাই খেয়ে ফোরাতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। ভাই, অনেক সময় অল্প মানুষও বরকত হয়। অনেকে হয়তো চিন্তা করবেন মানুষ তো কম, আল্লাহ যদি জালসায় বরকত দেয়, এর মধ্যে থেকে আল্লাহ বরকত বাড়িয়ে দিতে পারে। যেহেতু আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। এই জন্য বাপকে আমাদের নার্ভাসের কোনো কারণ নাই। এই আল্লাহর দিনকে আল্লাহ চালাবেন, বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ বলেছে। কিন্তু বাপকে আমরা একটু অশিলা মাধ্যম, আমাদেরকে একটু অশিলা শুরু দাঁড়াতে হবে। তো ভাই আমি বলছিলাম, এই অল্প টিড্ডি তাহলে এত বরকত দিলে খেতে পারলেন না। লাস্টে সুলাইমান আল্লাহর কাছে সেজদায় পড়ে ক্ষমা চাইলেন যে আল্লাহ আমি রহস্য মনে করেছিলাম। তো ভাই যাই হোক, অনেক ঘটনা আছে, আমি আর পিঁপড়ার বেশি কথা টেনে তুলবো না। নবী সুলাইমান দাওয়াত গ্রহণ করে পিঁপড়াটাকে বললেন, পিঁপড়া তুমি চলে যাও, আর আমাদেরকে বিরক্ত করো না, আমি তোমার দাওয়াত গ্রহণ করে নিয়েছি। এখন সুলাইমান যে উদ্দেশ্য নিয়ে বাপজি ওই ময়দানে গিয়েছিলেন, একটা উদ্দেশ্য তো ছিল। সুলাইমান সিংহাসন থেকে নেমে মানুষ আর জিন তাদের দিকে লক্ষ্য করে বললেন, এই জিন মানুষ, আর সিংহাসনে বসে থেকো না। বলে হুজুর কোথায় যাব? বলে আমরা এই ময়দানে বেড়াতে এসেছি, গোটা ময়দানটা তোমরা 2 ঘন্টার মতো একটু ঘুরে এসো।
2 ঘন্টার বেশি যেন আর থাকবে না। বলে ঠিক আছে। পাখিরা উপর থেকে বলছেন, সিংহাসনের মাথার উপর থেকে বলে, হুজুর ওরা যখন যাচ্ছে আমরা কি যেতে পাবো না? নবী বললেন, পাখি তোরাও যা, কিন্তু মনে রাখবি 2 ঘন্টার বেশি যেন কেউ না থাকে। 2 ঘন্টার মধ্যে সবাই এসে আপন আপন জায়গায়, জিন আর মানুষ আর পাখি তোরা এসে বসে যাবে। সুলাইমানের কথা শুনে বাপজি সবাই চলে গেল। ঠিক 2 ঘন্টার পর দেখছে সবাই, জিন মানুষ আর পাখি সবাই ঘোরাঘুরি করে, পাখিরা চড়াই করে, তারা সবাই মিলে এসে আপন আপন জায়গায় তারা বসে গিয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি প্রথমে মানুষের দিকে তাকালেন, তাকে বলেন, ও মানুষেরা বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা বলাও। মানুষেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকে দেখলেন। দেখার পর নবী সুলাইমানকে বলেছিলেন, ও নবী সুলাইমান, আমরা সবাই মিলে চলে এসেছিলাম, একটা মানুষ আর ফাঁকা নাই, কারণ আমাদের চেয়ার গুলো সব বুকিং হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে এবার জিনেদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, জেনেরা বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা। জেনারা সবাই মিলে তাকাতাকি করে বলেছিল, হুজুর আমরা সবাই মিলে চলে এসেছি, কেউ বাকি নাই। আল্লাহর নবী সুলাইমান এবার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিল, ও পাখিরাও বলো, বললাম তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা বলো। পাখিদের মধ্যে থেকে বাবা সব পাখিরা তাকাতাকি করার উপর একটা পাখি বাপজি চিৎকার করে বলেছিল, ওগো নবী সুলাইমান, আমার ডান দিকের পাখিটা আসে নাই। বলে কোন পাখি? বলে নবী গো, ওই পাখিটাকে আপনি সব পাখিদের চেয়ে আপনি বেশি ভালোবেসেছিলেন। কোরআন শরীফে বাপজি পাখিটার নাম এসেছে হুদহুদ। কি পাখি? হুদহুদ পাখি। আল্লাহর নবী বলেন, হুদহুদ পাখি আসে নাই। বলে নাও, ডাকে দিয়ে বলে, ও পাখিরাও, ও জিনার মানুষেরা, তোমরা দেখো মনে হয় পাখিটা কোন জায়গায় হয়তো আটকা পড়ে গিয়েছে। সব পাখিরা খুঁজতে বেরিয়ে গেল। জিনার মানুষ গোটা ময়দানটা বাবা চিরনি তল্লাশি চালিয়ে বাবা কোথাও একটা ওই হুদহুদ পাখিকে দেখতে পেল না। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আমরা সব খুঁজাখুঁজি করে আপনার হুদহুদ পাখিকে কোথাও পেলাম না। আল্লাহর নবী রেগে গেলেন, ডাক দিয়ে বলেন, ও পাখিরা, জিনার মানুষেরা চলো আমার দরবারে ফিরে যাব। বাতাসকে ইশারা করে নবী সুলাইমান বলেন, বাতাস আমার সিংহাসন খানা আমার রাজ দরবারে নিয়ে চল। সিংহাসন খানা বাপজি বাতাসে উড়ে নিয়ে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, ও পাখিরা, আজকের পর যদি কোনোদিন তোমরা হুদহুদ পাখিকে দেখতে পাও তাহলে একটু আমার কাছে দেখা করতে বলবা। আমি তার শাদীদুল আযাব, আমি তার কঠিন শক্ত বিচার নেব, কঠিন শাস্তি দিব তাকে। সবাই চলে গেল। ওই হুদহুদ পাখিটা বাপজি ঘন্টা চারিকার পর ফিরে এসে দেখছে সেই ময়দানে সিংহাসন নাই, নবী সুলাইমানও নাই। ওনার বুঝতার বাকি থাকলো না, আমার দেরি হয়েছে বলে চলে গিয়েছে। পাখিটা ওখান থেকে সারা রাত উড়ে গিয়ে সকালবেলায় নবী সুলাইমানের রাজ দরবারে গিয়ে বাপজি বসে পড়লো। যেই দিকে পাখি ছিল সে পাখিদের দিকে। অন্য পাখিরা তাকে দেখলে, এই তো সেই হুদহুদ, এ তো গতকালকে এসেছিল না টাইমে। অন্য পাখিরা বলে, এই হুদহুদ পাখি, এখানে বসিস না, আগে নবীর সাথে দেখা করিয়া দেখা, তোকে নবী কিভাবে বকাবকি করবে, মারবে। সুলাইমান আলাইহিস সালামের মেজাজ পাখিটা জানতো। ও মনে মনে ভেবেছে তো আমাকে বেঁচে রাখবে না, কিন্তু পাখিটা ছিল বুদ্ধিজীবী পাখি, সব পাখিদের। ও চিন্তা করলো, আমি যাই যে নবীর সাথে দেখা করে আসি। নবী সুলাইমানের কাছে আমি এমন ঢং কায়দা করে কথা বলবো, আমাকে মারা তো দূরের কথা, বকা তো দূরের কথা, আমার কথাগুলো শোনার জন্য পাগল হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সে চেয়ে থাকবে আমার কথা শোনার জন্য। অন্য পাখিরা মনে মনে ভাবছে পাখিটাকে মারবে।
ওই হুদুদ পাখিটা বাপজি নবী সুলাইমানের কাছে যাওয়ার পর বাপজি বসে গেল। বসে যাওয়ার পর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ও নবী সুলাইমান, আপনি নাকি আমাকে দেখা করতে বলেছেন? বলে হ্যাঁ। আল্লাহর নবী ভাবে বাপজি তাকে চোখ দুটো লাল করলেন, ডাক দিয়ে বলেছেন, গতকালকে কেন তোকে দেখতে পাওয়া যায় না? টাইমে কেন আসিস না? পাখিটা হাত ওখানা জোড় করে বলেছিল, ডানাগুলো মিলে দিও। ওগো নবী সুলাইমান, আপনার দেশ থেকে এমন একটা দেশে আমি চলে গিয়েছিলাম। ওগো নবী সুলাইমান, ওই নতুন দেশটার ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই? বলুন সুবহানাল্লাহ। পাখিতে বলছে নবী সুলাইমান, বলে হুজুর, আমি এমন একটা দেশে গিয়েছিলাম, ওই দেশের অভিজ্ঞতা আপনার জানা নাই, ওই দেশের ব্যাপারে। নবী রেগে গিয়ে বললেন, আমি গোটা পৃথিবীর বাদশাহ, আর আমি চিনি না? আমি বাতাসে হাজার হাজার কিলোমিটার রান করি সিংহাসন নিয়ে, আর আমি চিনি না? বলে হুজুর, আমি আশা রাখছি আপনি জানেন না। নবী বললেন, কোন দেশে গিয়েছিলি? দেশটার নাম বলতেনি দেখি। পাখিটা বলেছিল, হুজুর, ওই দেশটার নাম হচ্ছে সাবা। কি নাম বললাম? সাবা। কোরআন শরীফে বাপজি এসেছে দেশটার নাম। সুলাইমান চমকে উঠলেন, এ তো সত্যি আজিব নাম, এই নামটা তো এর আগে শুনি নাই। বলে, হুদুদ, হুদুদ বল, ওই দেশটাতে গিয়ে কি দেখলি? ওখানকার লোক আমাকে চিনে না? আমি বাদশাহ সুলাইমান, ওরা জানে না? হুদুদ পাখি ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, ওই দেশের প্রতিটা মানুষ যারা রয়েছে, তারা কেউ আপনাকে নবী বলে চিনে নাও। ও নবী সুলাইমান, আমি সাবা দেশের রাত জেগে আকাশপথ থেকে নয়, গাছের গুড়ি থেকে বসে আমি দেখেছিলাম, ওখানে একটা যিনি রাজ্য পরিচালনা করে, দেশ চালায়, ওটা কিন্তু বেটা ছেলে নয়। ও নবী সুলাইমান, আপনি আমাদেরই দেশের বাদশাহ, আপনি বেটা ছেলে বাদশাহ, কিন্তু ওই সাবা দেশে যে ব্যক্তি দেশ চালায়, ওটা বেটা ছেলে না, ওই ব্যক্তি হচ্ছে মেয়ে মানুষ। নবী হাসছে, বলে, মেয়ে মানুষ? বলে হ্যাঁ। বলে, নবী সুলাইমান, আমি দেখলাম আপনি বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। যাবে? কোন মানুষকে সিজদা করা যাবে? কোন পীরের দরবারে যাবে? আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, পাখি আর কি দেখেছিস বল? পাখিটা বলেছিল, নবী সুলাইমান, আমি দেখলাম ওখানকার মানুষেরা সবাই ওই বিলকিস রানী নামক মেয়েটাকে, যে রানী রয়েছে, ওকে সবাই ওই দেশের লোকেরা সম্মানজনক তারা সিজদা দেয়। বলে, ও বিলকিস রানীও আমাকে চিনে না? আমি এত বড় নবী? বলে, আপনি নবী তো দূর কথা, আল্লাহ কি তো চিনে না? ও আগুন পূজা করে। বলে, তাই? বলে হ্যাঁ। বলে, পাখি, মিথ্যা কথা বলছিস না তো? বলে, হুজুর না, আর একটা মজার কথা শোনাই। বলে, কি? গোটা পৃথিবীতে যত সিংহাসন আছে, যদি প্রতিযোগিতা হয়, বড় সিংহাসনের প্রতিযোগিতা হলে আপনার সিংহাসন ফার্স্ট হবে, কিন্তু ছোট সিংহাসনে যদি প্রতিযোগিতা হয়, গোটা পৃথিবীর মধ্যে ওই বিলকিস রানী সিংহাসনটা ফার্স্ট হবে। বলে, বলিস কি? এমন কি দিয়ে তৈরি করা? বলে, হুজুর, আমি নিজ চোখে দেখলাম বিলকিস রানী যে সিংহাসনে বসেছিল, তার সিংহাসনটা জমরুদ পাথর দিয়ে তৈরি করা, এক একটা দিক হীরা কাঞ্চন দিয়ে বানালো। নবী, আপনি দেখলে আপনি চমক লেগে যাবে আপনার, এত দামি, এত শৌখিন, এত সুন্দর দেখতে সিংহাসন। বলে, তাই? বলে হ্যাঁ। বলে, তাহলে আল্লাহকে সে চিনে না? না। বলে না। বলে, আমি তোর মারফতে আমি একটা চিঠি লিখে পাঠাবো, নিয়ে যাবি? বলে, যাবো। বাপজি আমার সোনা লালেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চিঠি লিখে পাঠিয়েছিলেন। ভাই, আপনারা বসে আছে, রাত্রি গভীর হতে চলেছে, আর একজন বক্তাও রয়েছে,
আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাপজি মাদ্রাসা জালসা দেওয়ার একটাই কারণ, এলাকার অনেকের আব্বা মা দাদা দাদি নানা নানি অনেকে চলে গেছে আমাদের, সে অন্ধকার কবর থেকে বাপজি চাতক পাখি নাচে আছে। তাই মাদ্রাসা এটা গোটা গ্রামের মানুষের, শুধু এই গ্রামের নয়, সমস্ত গ্রামের মানুষ এসে যদি বলে মাদ্রাসাকে আমরা ভালোবাসি, এই অধিকার সবারই দেওয়া আছে। তাই মাদ্রাসার উন্নতি কল্পে বাপজি একটা জালসা দেওয়া হয়েছে। জালসা দিয়ে এই মাদ্রাসা ছেলেদেরকে বাপজি যে পড়ানো হয়, এদের পিছনে বাপজি খাবার খরচ হয়, অনেক শিক্ষকদেরও বাপজি টাকা, বিল্ডিং এর টাকা, অনেক বাপজি টাকা দরকার। এই জন্য কিছু টাকা আছে বাপজি আখিরি দেওয়া হয় আপনার আমার সকলের আত্মীয় স্বজনের জন্য। তাই বাপজি আমি আপনাদের কাছে বেশি নয়, মিনিট 15 মতো আমি একটু দেখতে চাই। অনেক মা বোনেরা বসে আছেন পর্দার আড়ালে। ওগো মা বোনেরা, আমি আপনাদেরকে একটু অনুরোধ করে বলছি, আপনারা হয়তো দিয়েছেন, আপনারা সামনে বাপজি ভাইরা বসে আছে, আপনারাও দিয়েছে, কিন্তু বাপজি ইমানদার, ইমানদাররা হচ্ছে বাপজি আপনার চালুনের মতো, চালুনকে যত লড়ানো যায় চালুনের ফুটু দিয়ে পড়ে। আরেক জায়গায় বলেছেন যে কলা গাছের তেউড়ের মতো, কলা গাছকে যত কাটা যায় তত তেউড় বাড়ায়, মুছা ছাড়ে। তাই বাপজি আপনারা যারা এখানে সামনে আছে, হয়তো অল্প মানুষ হলেও আমি বলেছি অল্পতি বরকত দেবে ইনশাআল্লাহ, হরকত বরকত হয়। তাই বাপজি আপনাদের কাছে আমি 1000, 2000, 5000 করে চাইবো না, 10,000ও চাইবো না। হয়তো ওরকম মোটা টাকার মানুষ নাও থাকতে পারেন, অনেকে দিয়েছে। ওগো মা বোন, আমি বাপজি ভাই সকলকে লক্ষ্য করে বলবো, আপনারা বেশি নয় মাত্র 500 খান করে টাকা ভাই, 5 জন ব্যক্তি যদি দেন আলহামদুলিল্লাহ, হয়তো 2 খান আপনার, হয়তো কিংবা হয়তো 3 খান চালের বস্তা হবে। ছেলেরা বাপজি খাওয়া দাওয়া করবে, আর সেই খাবারকে কোরআনের আয়াত তেলাওয়াত করবে। এতে আপনার আব্বা মা দাদা দাদি নানা নানি অনেকে যারা কবরে চলে গেছে, তারা কবরে শিশু শান্তি পাবে। তাই বাপজি একটু আসি। ওগো মা বোন, আমি আপনাদের কাছে দেখতে চাই মিনিট 10-15 একটু দেখতে চাই, কোন আল্লাহর বান্দা কি আল্লাহর বান্দি বাপজি এখানে কি হবে না 500 খান টাকা? 5 জনের কাছে আমি দেখতে চেয়েছি। যদি কাছে না থাকে আপনি বলবেন যে ভাই ইসু ভাই, আমি আজকে তো টাকা নগদ আমার কাছে নাই, আমি 1 মাসের মধ্যে দেবো ইনশাআল্লাহ। জি একটু আসি। কোন যুবক ভাই, কোন বাপজি, কোন মা, কোন বোন, একটু আসি। শেষের বেলায় আল্লাহ রাসূল বলেছেন যত গভীর রাত্রি হয় তত আল্লাহ রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে প্রথমকার আসমানে নিচে নেমে আসে যত রাত্রি হয়, এসে বলে হে বান্দা আমার কাছে চাও আমি দেব। তাই ভাই একটু আপনাদের কাছে একটু দেখতে চাই, একটা মানুষ ভাই কে হবে না ভাই, কোন যুবক কোন বাপজি 500 খান টাকা যদি বেশি হয়, মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। একজন বেনামিতে ভাই আমার, উনি বলছেন আমি 1000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসুন। মাশাআল্লাহ। কাঞ্চন ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নবীর নাম শুনে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মানা করিও না হে না, নেকের খাতায় মনা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। এই জামাল ভাই একটু মা বোনদের কাছে যান, একটু খাতা নিয়ে যান, ওখানে দাঁড়ান গা ইনশাআল্লাহ দিবে। আপনারা হয়তো একটু রুমাল দিয়ে ঘোরেন মা বোনদের কাছে, ইনশাআল্লাহ আবার আসবে টাকা। মাশাআল্লাহ। জার্মান শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা কমিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই ঝটঝট করে আসি ইনশাআল্লাহ।
এ জাহাঙ্গীর ভাই আমার যে কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল 500 টাকা বলে মলা করিও না হেলাও নেকের খাতায় মলা লিখিও গো মেলাও যে আশাতে জানিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগো বাড়ি দুয়া করি অগো ভাগ বাড়ি মিজানেতে নেকি ভানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। একটু আসো ভাই মাশাআল্লাহ আপনারা অনেকে দিয়েছেন ভাই হয়তো অনেকে চলে গেছেন আর গত কাল থেকে একটু বেশ ঠান্ডাটা একটু বেশি লাগছে গায়ে মাশাআল্লাহ আমিরুল ইসলাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যত বাপের যুগ বেটা এখানে আসিয়া 500 টাকা দানিল মাদ্রাসা বানাবো বলিয়া যে আশাতে জানিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগো বাড়ি দুয়া করি অগো পাক বাড়ি মিজানেতে নেকির ভানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। অগো মা বোনদের কাছ থেকে 100-200 করে আমি দেখতে চাই ও মা বোন আপনারা না হলে 1 টাকার সিমেন্টের বস্তা লিখাবেন বাপজি আপনারা সিমেন্ট লিখাবেন ইনশাআল্লাহ। আর যেহেতু ছেলেরা খাওয়া দাওয়া করে সুবহানাল্লাহ দেখেন বলেছি যে অল্প মানুষও বরকত দেয়। আর জগত হাফেজ সাহেব উনি বলছিলেন বেশাক করছিলেন যে এটা সত্য একজন বেনামী আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আলিম মিদাতিস সুদূর তিনি অন্তরের খবর বাপজি তিনি জানেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা হয়তো লিখে দিয়েছে। উনি বেনামীতে এই মাদ্রাসার জন্য উনি 10,000 টাকার দাতা বলুন মারহাবা বলে নারে তাকবীর। ভাই একটু দোয়া চেয়েছে একটু ছোট্ট করে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ গভীর রাত্রি হয়ে গেছে রে মওলা রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীরা আরামের গরম বিছানাকে ত্যাগ করে দাও এই ফাঁকা মাদ্রাসা চটের উপরে বসে আছে রে মালিক ঠান্ডা মাটির উপর বসে আছে আল্লাহ তোমার বান্দা বান্দীরা কোরআনের কথা শুনছিল আমি ক্ষুদ্র জ্ঞানী নবী সুলাইমান আলাইহিস সালামের কথা আলোচনা করেছিলাম। আগে রব্বুল আলামিন তুমি দয়া মেহেরবান করে আজকে জালসা তুমি কবুল করে নাও সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও উস্তাদদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ গোটা গ্রামের এলাকার মানুষ যারা দান করেছে আল্লাহ কেউ 1000 টাকা 2000 টাকা 500 টাকা আয় আল্লাহ 10,000 টাকা পর্যন্ত দান করেছে মওলা সব দানকারীর দানকে তুমি কবুল করে নিও তাদের আত্মীয় স্বজনের কবরের আযাবগুলো তুমি maaf করে দাও। আয় আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে নাই সকলকে মওলা তুমি বিশ্বনবীর চেহারা না দেখে মত দিও নাও এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আসুন একজন 3 বছর সিমেন্ট মামুনুল হক সুবহানাল্লাহ এ দেখেন একজন মামুনুল ভাই মামুনুল হক উনি বলছেন আমি 3 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা আল্লাহ তার 3 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিয়ে ওগো মাওলা সিমেন্ট দিয়ে যেমন ইটকে মজবুত করে দাও তুমি মামুনুল হকে আয় আল্লাহ তুমি তার ঈমানটা তার চেয়ে বেশি মজবুত করে দাও বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি আর এখানে অনেক মা বোন আছেন বাপজি আছেন ভাই আছে ভাই সামনে রায় উঠবে যেহেতু রায় বলেছে গম আছে গম হয়তো অনেকে গম বুনবে অনেকে বনে দিয়েছে মসুরি আছে আর আমি আপনাদেরকে বলবো আলু পেঁয়াজ রসুন যার যা ফসল আছে ভাই একটু অসুর বাবদ আপনারা নিয়াত করবেন যে আল্লাহ ফসল যদি বেশি দাও আমি 10 কেজি কি 5 কেজি হয়তো একটা ঘানি দিব ছেলেরা তার তেল খেয়ে তরকারি রান্না করে তেল দিয়ে রান্না করে খাবে কোরআন তেলাওয়াত করবে। যদি কোনো বাপজি ভাই মা বোন ঘানি একটা 10 কেজি না পারলে 5 কেজি করে রাজি খাবো ইনশাআল্লাহ। জি আসি রুবেল ভাই 10 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ এই সামনে ভাই বাড়ি কোথায় ভাই এখানে রুবেল ভাই আমার একবার টপ পেকে যুবক
আমার রুবেল ভাই তার চেহারার দিকে বাপজি তাকিয়ে বুঝতে পারা যাচ্ছে যে মনে হয় যে ছেলেটা ইমানদার। ওনার মুখে সুন্নতি দাড়িও দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহ ভাইকে কবুল করো। উনি বলছেন উনি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা, বলে নারে তাকবীর। প্রায় 10 বস্তা সিমেন্ট 440 4000 টাকার উপরে। আয় আল্লাহ, তুমি ভাইজানের 10 বস্তা সিমেন্টের দানকে তুমি কবুল করে নাও। ওকে বলি তুমি তার আত্মীয়-স্বজনের কবর আযাবকে maaf করে দাও, তার রুজিকে বরকত দাও। আল্লাহ তার ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ভাই আসি। আর মাবুন আপনাদের কাছে এই মাদ্রাসার হাফেজ মাওলানা জামাল সাহেব উনি যাচ্ছে, আপনারা ইনশাআল্লাহ ওনার হাতে নাম লিখাবে। আর ভাই আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, যেহেতু আরেকজন খুব দামি বক্তা রয়েছে হযরত মাওলানা শাইখুল হাদিস আজাদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। উনি এসে আরাম করছে। উনি চতুর্বেদী, উনি সংস্কৃতি একদম অনার্গল বলতে পারে। উনি খুব সুন্দর আলোচনা রাখবেন। আমার পরে হয়তো কয়েক মিনিট পরে চলে আসবে। আমিও জামাল ভাইকে বলবো যে আজকে জালসার প্রধান বক্তা তাকে যেন একটু রেডি হতে বলে, যেহেতু মানুষ চেয়ে আছে দেখি প্রধান বক্তা কি আলোচনা করবে শুনবো। তার আগে আগে ভাই আপনাদের কাছে আমি একটু চেয়েছি, আমার এই ভাই 10 বস্তা দিয়েছেন, একদম 3 বস্তা দিয়েছেন। ভাই আল্লাহ কোরআন পাকে বলেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, একজন ব্যক্তি 10,000 দিয়েছে। ভাই এই 10,000 কিংবা 10 বস্তা সিমেন্টে কিংবা 3 বস্তা সিমেন্টের ভাই আর একটা মানুষকে জোড়া হতে পারবেন ভাই? আল্লাহ কোরআনে বলেছে আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া বানিয়েছি। আমরা আসি, আমরা জানি আশারে মুবাশশারা 10 জন ব্যক্তিকে দুনিয়ার বুকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন। তাই ভাই আমার এই ভাইজান উনি 10 বস্তা সিমেন্ট লিখিয়েছেন 10 জন আশারে মুবাশশারার দিকে লক্ষ্য করে। ভাই ওনার সাথে যদি কেউ যদি জোড়া হতে পারেন একজন, আলহামদুলিল্লাহ। ভাই একটু আসি। মাশাআল্লাহ আব্দুর রশিদ উনি বলছেন আমি 2000 টাকার দাতা। আবুল মারহাবা। আয় আল্লাহ আব্দুর রশিদ ভাই 2000 টাকা দানকে তুমি কবুল করে নাও। মালিক গো 2000 টাকার বদৌলতে মওলা তুমি তার আত্মীয়-স্বজনের কবরের আযাব তুমি maaf করে দাও। আব্দুর রশিদকে মওলা হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসেন। এ মাবিয়া খাতুন নামে দেখো বোন আমার কোথায় যে ছিলাও, নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মওলা তুমিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে কোনি আছে দাঁত দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মাবিয়া খাতুনের জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। ইয়ার নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মওলা তুমিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মওলা তাহার জন্য সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, একটা দুটো বাবজি ঘানি কেউ লিখাতে পারলেন না ভাই? ও মা বোনেরা আপনারা একটু বলুন না যে 5 কেজি করে রায় দেবো ইনশাআল্লাহ। একটু তেল হয়তো বেশি খাতেন, একটু কম করে খাবে। আপনার স্বামীর কাছে অনুমতি না নিতে পারলো একটু আপনারা বলে যান 5 কেজি করে রায়। ওগো বাপজি ভাই 10 কেজি বেশি হলে 5 কেজি করে দিই ইনশাআল্লাহ। 5 খান যদি ঘানি হয় তাহলে মোটামুটি, না হলে 5 খান ঘানিতে আপনাদের এই মাদ্রাসায় হয়তো 1-1.5 মাস পার হবে। তাই ভাই দেরি না করে একটু আসি, যেহেতু অনেকগুলো ছেলেরা এখানে খাওয়া দাওয়া করে। 3 বেলা খেতে দেন নাকি হুজুর? 3 বেলা খেতে দেয় মাশাআল্লাহ। একটু আসি ভাই। আর কেউ নাই ভাই? 2000 1000 5000 200 100 একটা ঘানি কিংবা হয়তো 5 কেজি রায়, কেউ 10 কেজি আলু ভাই, কেউ মসজিদে হয়তো ছেলেরা মাদ্রাসায় ডাল হয়, ডাল বন্ধ থাকে না আমার মনে হয় কোন মাদ্রাসায়, প্রতিটা মাদ্রাসাতেই ডাল হয়।
তাই আমি অনুরোধ করবো ভাই, কেউ যদি মনে করেন যে মশিরে আছে 1 কেজি 2 কেজি করে মশিরি লিখাবেন ইনশাআল্লাহ। না থাকলেও মশিরি উঠলে 5 কেজি মশিরি কিনে দিয়ে যাবে। এরকম কোন আল্লাহর বান্দা নাই ভাই যে মশিরি ডাল ছেলেরা খাওয়া দাওয়া করে কোরআন শিখবে, সূরা মুলক পড়বে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আপনার আত্মীয় স্বজন কবরে শুয়ে বাপজি নেকি পাবে। জি একটু আসেন। মাশাআল্লাহ, আব্দুল সালাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নগদ 200 টাকা তো বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহান। অগবারে দোয়া করি অগ পাকবারে, মিজানেতে নেকি ভালো করে দিও ভারে। আরো দোয়া করি মোলা ভাইজানের জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। বটু নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, পর্দার হতে দেখো মাল নামে 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাকবারে, মিজানেতে নেকির ভান্না করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই যেসব বাপজি ভাইরা এদিক দাঁড়িয়ে আছে ভাই, আমি আপনাদেরকে বলবো ভাই, কেউ আমরা খালি হাতে যাবো না ইনশাআল্লাহ। আমরা 1 বস্তা 2 বস্তা 100 200 500 1000 যে যা পারবো আমরা এই মাদ্রাসায় আমরা খুশি করে মুক্ত হস্তে দান করে যাই ইনশাআল্লাহ। ও মা বোন মাশাআল্লাহ, এই মিজানুল ইসলাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নবী এসে দেখো 500 টাকা দিল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকির ভান্না করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আব্দুল মুত্তালিব নামে দেখো বান্দা আমার কোথায় যে ছিল, তার বাড়ি থেকে দেখো 1000 টাকা দিল। 1000 টাকা বলে মোলা কমিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারে, মিজানেতে নেকির ভান্না করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। ভাই আসি, একটা ঘানিকে লিখাতে পারলেন না ভাই 10 কেজি রায়, না হলে 2 বন্ধুতে আলোচনা করে 5 কেজি করে লিখান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখেন হাফেজ সাহেব এই মাদ্রাসার হেড শিক্ষক উনি বলছে যে উনি 2টি ঘানি দিবেন। বলেন নারে তাকবীর। আল্লাহ তার 2টো এই রায়ের ঘানিকে আল্লাহ কবুল করে নিয়ে। আল্লাহ আয় আল্লাহ, তুমি তার আল্লাহ হায়াত তৈবা সেহাতে কুল্লিয়া দান করো, তার আত্মীয় স্বজন খবর আজাবকে মাফ করো। আল্লাহ হাফেজ সাহেবের মাদ্রাসায় তার দ্বারাতে মাদ্রাসার সঠিকভাবে কাজ তুমি করিয়ে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই আসি, দুখানা হয়েছে ভাই, এ তো মাদ্রাসার শিক্ষক দিয়েছেন ভাই। আমি দেখতে চাই এই জালসার যারা কমিটি ভাই আছে ভাই, জালসার কমিটি ভাই, না হলে আমরা 500 খান করে টাকা লিখা ইনশাআল্লাহ। জি, না হলে 1টা 2টা করে সিমেন্টের বস্তা লিখা। মাশাআল্লাহ, হেনা নামে দেখো মা আমার কোথায় যে ছিল, পর্দা নাড়ান হতে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, হেনা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। ভাই আসি, মাশাআল্লাহ, এই যে মুসলিম কয়েকটা লোকে আলহামদুলিল্লাহ আপনাদের সত্যি মানসিকতা আছে, আপনাদের দিল রয়েছে। এই যে কটা মানুষের ডাহর ঝুরঝুর ঝুরঝুর করে আপনারা ডাহর চলে আসছে, মাঝে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো আপনাদের দানে, আপনাদের রুজিতে বরকত দিন। বলেন আল্লাহুম্মা আমিন। এ সাহিবুল আলম দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো একটা ঘানি দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে একটা ঘানি কমিয়াছে দান, দানকে গোপন করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকির ভান্না করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। ভাই 3 খান ঘানি হয়েছে, আর 2 খান ঘানি হলে 5 খান হবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। মাশাআল্লাহ,
লালু নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যত বাপের যুগ বেটা লালন এখানে আসিয়াও 500 টাকা দানিল মাদ্রাসা গড়াবো বলিয়াও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানিকে কবুল করো তুমি রহমান। আর একটা ছোট ভাই আমার এখানে আসিয়াও 20 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়াও যার সাথে যে নিয়াতে ছোট ভাই আমার 20 টাকা করিয়াছে দান দানিকে কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। আর তাকবীর ভাই আর দুখানা খালি হবে না ভাই, দুটো মানুষ জি রায় না থাকলে কিনে দিবেন ইনশাআল্লাহ। জানবেন দুটো ঘালে আপনি বেশি খেয়েছেন আমরা রাস্তা দিয়ে। মাশাআল্লাহ। সমন নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট নিয়ে গেল যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানিকে কবুল করো তুমি রহমান। আগবারি দোয়া করি আগ পাক মানে মিজানে নেকির ভান্ডার করে দিও ভাই আল্লাহুম্মা। মাশাআল্লাহ। আসি ভাই দাদির নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল তার দাদির নামে এসে দেখো 500 টাকা দিল 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও যার সাথে জিলিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খিলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। মেঠো সাহা নামে দেখো বাপজি আমার এখানে আসিয়াও 500 টাকা দানিল মাদ্রাসা বাবা নবু বলিয়াও যার সাথে যে নিয়াতে 500 টাকা করে গেল দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। ও মাবুদ আপনারা আসুন আসুন একটু দেখতে চাই। আল্লাহ বেঁচে রাখলে আগামীকাল আবার ভগবান গুলা থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কথা হয়তো ইনশাআল্লাহ ওখানে আলোচনা করব। ওগো মাবুদ আপনারাও 200 100 500 করে যে যা পারবে একটু দানের হাতটা বাড়িয়ে দিই, নাহলে 1 বস্তা সিমেন্ট, না হলে 5 কেজি রায়, না হলে 1 কেজি মসুরিও দিয়ে যায় ইনশাআল্লাহ। মা বোন বাপজি ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। ভাই আসুন হাবিব শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করে গেল দান দানকে কবুল করো তুমি সুবহান। আগবারি দোয়া করি আগ পাক বাড়ি মিজানে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ভাই আসুন এ দেখেন রাত্রি 11টা আপনারও পার হতে চললো। আমি জামাল ভাইকে বলবো ভাই মানুষ অনেকে তাকিয়ে আছে, আপনি প্রধান বক্তাকে একটু তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ যথেষ্ট যথেষ্ট মানুষ দানের হাত বাড়াচ্ছে। আবার বলা হয় এই মাদ্রাসা আশা করি আগামী 5 বছরের মধ্যে একটু বড় জায়গা পৌঁছাবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার দিকে মানুষ দেখতে পাচ্ছি অল্প হলেও মানুষের মহব্বত রয়েছে মাদ্রাসার উপরে। ভাই এখানে আমরা কারো ব্যক্তিগত উপরে রাগ দেখাবো না, এটা মাদ্রাসা আমাদেরই প্রতিষ্ঠান, এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। আজ গোটা পৃথিবীতে বাপজি চক্রান্ত চলছে এই মাদ্রাসাকে কি করে বন্ধ করা যায়। ওরা জানে যে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে গোটা পৃথিবীর মুসলমানকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না। আর মাদ্রাসা যতদিন টিকে থাকবে ততদিন বাপজি এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে ততদিন বেঈমানরা মুসলমানকে ধ্বংস করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা থেকে বাপজি আল্লাহওয়ালা তৈরি হয়, এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন তৈরি হয়, মুফাসসির তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়, এই মাদ্রাসার ভিতর থেকে পড়ে। তাই বাপজি এই মাদ্রাসা যথেষ্ট আপনাদের ভক্তি রয়েছে মাশাআল্লাহ। এই লালন শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 2 বস্তা সিমেন্ট নিয়ে গেল যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার
আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার শোয়া আছেন সোনার মদিনায়। মাশাআল্লাহ ভাই কোথা থেকে আসেন? এই শহীদ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবীর নাম শোনা দেখো 200 টাকা দিল। 200 টাকা বলে মনে করিও না হেনা, নেকের খাতায় মনা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহান। অগো বাড়ি দুয়া করি অগো পাক বাড়ি, মিজানেতে নেকির ফান্না করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি মিনারুল শেখ তার বাপ মার নামে 1000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন খবর আজাব, তার বাপ মার খবর আজাব মাফ করো। এবং আশরাফুল ভাই আবার উনি বলছেন 3 কেজি মসুরি। বলেন মারহাবা, আরে তাকবীর। আল্লাহ আশরাফুল ভাই 3 কেজি মসুরি দান কে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই কেজিতে মানাছে না, 5 কেজি হলে বাপজি মেলে নিয়ে যেতে ভালো হয়। তাই ভাই আর 2 কেজি কে হবে না ভাই মসুরি? আর 2 কেজি কোন বাপজি কোন ভাই 1 কেজি কেজি করে লিখা, নাহলে 2 কেজিতে 5 কেজি হয়ে যাক মসুরি। এই দেখেন হুজুর চলে এসেছে মাশাআল্লাহ। ও বাপজি ভাই আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে সকলে চলে আসি। এই জালসার প্রধান বক্তা হযরত মাওলানা আজাদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, উনি চলে এসেছে। আলহামদুলিল্লাহ ওনার বক্তব্য অনেকে হয়তো ইউটিউবে শুনেছেন, আজ সামনে বসে শুনবেন। তাই দেরি না করে চলে আসো ভাই। আর আমি আপনাদের কাছে ভাই একটু অনুরোধ করেছি, এই 2 কেজি মসজিদের দাতা কে হবে না ভাই? একজন কোন বান্দা, কোন মা, কোন বোন, কোন বাপজি, কোন ভাই 1 কেজি করে না হলে লেখা, তাহলে 5 কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 কেজি হয়েছে মসুরি, আর 2 কেজি হলে 5 কেজি হলে আমাদের হাফেজের কোন তালবিলরা হাদিয়া বলবে যা মিল থেকে ভেঙে নিয়ে। তাই ভাই মাশাআল্লাহ সাদা ভাষার নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করে অগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। ভাই সুবহানাল্লাহ। আশরাফুল ভাই তাই না? আশরাফুল ভাই উনি বলছে 3 কেজি দিয়েছি, আবার 2 কেজি দিব। আল্লাহু আকবার। উনি 5 কেজি মসজিদের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তাকে উত্তম সাজা, আল্লাহ তুমি বদলা তুমি তাকে দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যাই হোক, আমার উস্তাদ না হলো, আমি হুজুরকে উস্তাদের ন্যায় শিক্ষকের ন্যায় আমি ভালোবাসি। অনেক সময় হুজুরের সাথে মাসলা মাসাইল একটু আলোচনা করি। উনি বলে উনি খুব ভালো মনের মানুষ, উনি আপনাদের সামনে চলে এসেছে, উনি মূল্যবান কথা আলোচনা করবে। ওনাকে বসে রেখে কথা বলা এটা বেয়াদবি। হয়তো রাত্রি অনেক হয়ে গেছে ভাই, এখন রাত্রি 11টা, মানে বিরাট ব্যাপার। সেই 5টার সময় সন্ধ্যা হয়েছে মাগরিব। তো ভাই যাই হোক, মাশাআল্লাহ আব্দুল শুকুর 1 লাখ সিমেন্ট। বলুন মারহাবা। আল্লাহ তার 1 লাখ সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজনের খবর আজাবকে মাফ করুন। বলুন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার কাছে শুকরিয়া। ভাই আমি ভাবতে পারি নাই যে আপনার এই অল্প মানুষের মধ্যে এত যে দান আসবে। আল্লাহ আপনাদের সকলের দানকে আল্লাহ কবুল করে নেন। ভাই তো যাই হোক, আমি আর আপনাদের কাছে লম্বা চড়া করব না, হুজুর চলে এসেছি। আপনারা
এই দান দিয়ে আমার মনে হয় যে আপনারা বন্ধ থাকবেন না ইনশাআল্লাহ। হুজুর মুসাফি হুজুরের হাতে আপনারা দান দেবে। হুজুর রাত পার হলি মাদ্রাসায় ক্লাসে বসি, উনি বুখারী পড়া, শাইখুল হাদিস, হুগলি জেলার একটা বিখ্যাত মাদ্রাসা। তো যাই হোক, ওনার হাতে শেষের বেলা আপনারা দিয়ে দোয়া নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। ভাই, আমি হয়তো সুলাইমান নবী আলাইহিস সালামের কথা আলোচনা করছিলাম, যেহেতু মাদ্রাসার কালেকশনের দিকে লক্ষ্য করতে গিয়ে হয়তো ঘটনাটা সম্পূর্ণ হয়তো শেষ করতে পারি না। আল্লাহ যদি কোনোদিন বেঁচে রাখেন আবার কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছোট সঙ্গে ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।